লাইফ ইজ লাইক এজ এ গেম। জীবনটা অনেকটা খেলার মতো। আমরা যেমন অনেক সময় মোবাইলে যখন আমরা গেমস খেলি, আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি অনেকগুলো ধাপ আপনাকে অতিক্রম করতে হয়। একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনাকে অতিক্রম করতে গিয়ে কিন্তু আপনাকে একটা জায়গায় পৌঁছাতে হয়। আর এই স্টেপগুলো অতিক্রম করার জন্য অনেক রকম বাধা। আপনি সোজা যেতে যাবেন, দেখবেন আপনাকে আক্রমণ করছে, আপনাকে ধ্বংস করার চেষ্টা করছে, আপনাকে ব্যাহত করার চেষ্টা করছে। বাট আপনাকে কি করতে হবে? অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসগুলা আপনাকে আসে। আমি জানি আপনারা সবাই অনেকেই মোবাইলে গেমস খেলেন, দেখেন, অথবা আপনারা যখন ফুটবল খেলতে যান, মাঠের খেলার সাথেও আপনারা তুলনা করতে পারেন। ক্রিকেট যখন খেলেন, আপনি কি করবেন? ক্রিকেট খেলার সময় আপনি লক্ষ্য করে দেখেছেন, আপনাকে যে বল করে, আপনি যদি ব্যাটসম্যান হন, তাহলে কিন্তু সে সর্বোচ্চ গতি দিয়ে আপনাকে বল করে, যাতে আপনি 4 বা 6 বা এর বেশি রান না নিতে পারেন। আর চারপাশে তো আপনার ফিল্ডিং সাজানোই থাকে, যাতে আপনি 4-6 মারতে না পারেন, দৌড়ে রান না দিতে পারেন। আপনাকে কি করার জন্য? আউট করার জন্য সবসময় চতুর্দিক থেকে আক্রমণ করতেই থাকে। ঠিক তেমনি ফুটবল যদি আপনি খেলতে যান, তখনও কিন্তু সেম। আপনি একটা গোল দিতে যাবেন, আপনার লক্ষ্যে যাবেন, আপনাকে কিন্তু প্রতিহত করার জন্য চারপাশ থেকে আক্রমণ করবে। লাইফ ইজ সেম অ্যাজ এ গেম। আমাদের জীবনটাও কিন্তু ঠিক একটা খেলার মতো। আপনি আপনার লক্ষ্যে যখনই এগোতে যাবেন, দেখবেন কিছু মানুষ আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে, আপনাকে চারপাশ থেকে আটকে ধরার চেষ্টা করবে, আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে, আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই আপনাকে কি করতে হবে? আপনাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যারা থামিয়ে দেবে, তাদেরকে অতিক্রম করেই কিন্তু আপনাকে আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। কখনো থামা যাবে না। আপনার যে লেভেলগুলো অতিক্রম করতে গেলে আপনাকে কিন্তু এই সমস্ত আক্রমণ, এই সমস্ত প্রতিহত, এই সবগুলো অতিক্রম করেই কিন্তু আপনাকে লেভেল অতিক্রম করতে হবে। এই সবগুলো অতিক্রম করেই কিন্তু আপনার জীবনের লক্ষ্যে আপনাকে পৌঁছাতে হবে। তাই আপনারা সবাই মনে রাখবেন, আমাদের জীবনটা একটা খেলার মতো। খেলার সময় যেমন আমাদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আমাদের জীবনেও আমাদের প্রতিযোগিতার মধ্যে যেতে হবে। আপনি যদি ভাবেন আমি আমার মতো করে চলবো, আমি আমার মতো আমার লক্ষ্যে পৌঁছাবো, এটা ভুল। আপনার একটা লক্ষ্য থাকতে হবে, পাশাপাশি আপনাকে যারা প্রতিহত করতে আসবে তাদেরকে মোকাবেলা করার জন্য আপনার সামর্থ্য থাকতে হবে। যদি তাদেরকে মোকাবেলা করার সামর্থ্য আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনার যতই দক্ষতা থাকুক, যতই আপনি বিজ্ঞ হন, যতই আপনি অভিজ্ঞ হন, যতই আপনি আপনার মতো করে একা আগাতে চান, আপনি কিন্তু পারবেন না। আপনাকে মনে রাখতে হবে, দিস ইজ কনসেপ্ট, যে জীবনটা হচ্ছে একটা গেমের মতো। খেলার সময় যেমন আমাদের সবাই প্রতিহত করতে চায়, আমাদের আটকাতে চায়, ঠিক তেমনি প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের অতিক্রম করতে হয়। ঠিক তেমনি আমাদের লাইফটাও একই রকম। আমাদেরকে সবসময় আমাদেরকে মানুষ পিছন থেকে টেনে ধরার চেষ্টা করবে, আমাদের প্রতিহত করার চেষ্টা করবে। বাট আমাদের শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, ক্যাপাসিটি দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং আমাদের লক্ষ্যে ঠিক রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য অনুযায়ী আমাদেরকে অর্জন করতে হবে। তো সবাই ভালো থাকবেন, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাবেন, এবং লক্ষ্য অর্জনের জন্য যতটুকু কাজ করা দরকার এবং যতগুলো বাধা অতিক্রম করা দরকার এবং যাদেরকে প্রতিহত করা দরকার তাদেরকে প্রতিহত করবেন। নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাবেন, সাফল্য অর্জন আপনাকে করতেই হবে। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।